আমার নবীর রুচি কেমন। ও কলিজার ভাইরা আমার, ও কক্সেস বাজারের মুসলমান, আমার পয়গম্বর একদিন সাহাবাদেরকে বসাই আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা? জোরে কোন কয়টা? নবীর কাছে যেটা প্রিয় হয় এটা কি আমগো কাছে প্রিয় করা দরকার আছে না? এ কতক্ষণ আছে না? এরে নবীর উম্মতের দল সাহাবা কিরাম সামনে বসা, নবী আমার কয়, ও সাহাবা কিরাম, এই দুনিয়ার ভিতরে আমি পয়গম্বরের কাছে তিনটা জিনিস প্রিয়। আমার নবী কয়, এক নম্বরে আত্তিব, দুই নম্বরে আত্তাআম, তিন নম্বরে আন-নিসা। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, নবী আমার কয়, যুবকেরা কান খুলে শুনবা, যুবকদের উদ্যোগে মাহফিল। নবী কয়, দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আমার পয়গম্বরের কাছে প্রিয় আত্তিব, সুগন্ধি আমার পয়গম্বরের কাছে বড় প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর কাছে আতর প্রিয় ছিল। ও যুবক, আজকে তুমি বেজাতিদের খ্রিস্টানদের বিভিন্ন হারাম পারফিউম ব্যবহার করে নিজের দেহটাকে নাপাক বানাও। কথা কয় না? উলামায়ে কেরামের কাছে পরামর্শ নাও, কি ব্যবহার করলে নবীর তরিকা ফলো করা হবে। আমার নবী কয়, আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমার কাছে এক নম্বরের প্রিয় কি? হ্যাঁ, কথা কন না? সুগন্ধি। বলেন কি সুগন্ধি? আমার আল্লাহ কয়, দোস্ত আপনার কথা আমার কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, যার রুচি ভালো হবে আমি আল্লাহ তার সাথে আচরণ ভালো হবে। ও যুবক, আমার আল্লাহ কয়, দোস্ত জান জান, আপনার কাছে যেহেতু সুগন্ধি প্রিয়, আমি আল্লাহ তাআলা আপনার মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত আমি আল্লাহ আপনার পুরা শরীরটা একটা আতরের ডিব্বা বানায়া দিলাম। আমার নবীর ওই মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আমার নবীর পুরা শরীরটা আমার আল্লাহ একটা আতরের ডিব্বা বানায় দিলেন রে বাবা। আয়েশা সিদ্দিকা বলেন, ওরে নবীর ঘাম মুবারক এত সুগন্ধি, মেশক আম্বর আর কি সুগন্ধি আছে রে বাবা। আমার নবীর ঘাম, ওরে কেউ যদি এক ফুটা এক বোতলের মধ্যে এক বোতল পানি ভরে নবীর গায়ের এক ফুটা ঘাম যদি ওই পানির বোতলের মধ্যে ছেড়ে দেয়, পুরা পানির বোতলটা মেশক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যায়। আমার পয়গম্বরের রুচি ভালো, আমার আল্লাহর আচরণ ভালো। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার পুরা শরীরটা একটা আতরের কৌটা বানায় দিলাম। আমার নবীর সুগন্ধ শরীর। সাহাবায়ে কেরাম কখনো আয়েশা নবীকে ডাকতেন না, নবীকে খুঁজতেন না। নবীর বাড়ির সামনে 4টা গলি ছিল রে বাবা। সাহাবায়ে কেরাম কেউ যদি নবীর দেখার প্রয়োজনে, নবীর সাথে কথা বলার প্রয়োজনে যদি সাহাবায়ে কেরাম নবীর বাড়িতে আসতেন, নবীর হুজরার কিনারায় আসতেন, হুজরায় যদি না থাকতেন, সাহাবায়ে কেরাম কাউকে প্রশ্ন করতেন না যে নবী কোথায়। ওই যে 4টা রাস্তার গলি, যেই রাস্তায় নবী হাঁটতেন ওই রাস্তা সুগন্ধিময় হয়ে যাইত। সাহাবী কি করতেন, একটা একটা রাস্তা করে যা চেকিং দিতেন, রাস্তায় যাইয়া ওরে নাক টান দিত। যেই রাস্তার মধ্যে সুগন্ধি পাইতো ওই রাস্তায় হাঁটতে আরম্ভ করত। আহারে কি কুদরত! ওই রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে মায়ার নবীর সাথে মুলাকাত হয়ে যাইত। আল্লাহর বান্দারা, যুবক, নবীর 1 নম্বরের প্রিয় দুনিয়াতে সুগন্ধি। আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন 2 নম্বরের প্রিয়। আমার পয়গম্বর বলেন আত্তাআম, আমার নবীর কাছে খাদ্য প্রিয়। সুবহানাল্লাহ। কোন আমগো মতো কোথাও দাওয়াত পাইলে 2 দিন আগে আর খাওয়া বন্ধ। কথা কয় না? দাওয়াত পাইলে 2 দিন আগে খাওয়ার নাই বলে ওই বাড়ি যা খাইতে হবে। এমন খাওয়ানোর পাগল বাঙালি। কথা কয় না?
মাইয়া বলার বিবাহের দাওয়াত পাইলি 2 দিন আগের থেকে খাওয়ান বন্ধ। কেমনে খাওয়া যায়? 2 দিন খায় না, একদিন বিশাল খাওয়া খায়। এটা শুধু নবীর তরিকার বহির্ভূত কাজ না, বর্তমান ডাক্তারেরও নিষেধ। খাবার স্বাভাবিক রাখো, শরীর ভালো থাকবে, শরীর মন্দা হবে না, শরীর ভারী হবে না। পেটটাকে 3টা ভাগ করো নবীর তরিকা। 1 ভাগ পানি দাও, 1 ভাগ খাবার দাও, আর 1 ভাগ খালি রাখো। আমার আল্লাহ তোমার শরীরকে সুস্থ রাখাবেন। জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, যুবক, আমার নবীর কাছেও খাদ্য প্রিয়। নবী আমার বলেন, আমার 2 নম্বরের প্রিয় সাহাবায়ে কেরাম। আমার কাছে খাদ্য প্রিয়, কিন্তু নবী খাদ্য প্রিয় হওয়ার পরও নবী আমার কখনো পেটটা ভরে কোনোদিন খান নাই। আমার নবীর কাছে খাদ্য প্রিয় রে যুবক। নবী আমার কোনো দিন পেটটা ভরে নবী খায় না। নবী পেটে ক্ষুধা রাখে, শুধু ক্ষুধা না, ও নবীর উম্মতের দল আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব নবীর ঘর কেমন? ও যুবকেরা, আজকে আমাদের কত ছোট ছোট নেতার বাড়িতে কত খানার আয়োজন, কিন্তু আমার নবী সমস্ত নেতাদের নেতা, সমস্ত দুনিয়ার মধ্যে সব মানুষের সেরা। জোরে কান আল্লাহু আকবার। ও যুবক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শুধু উম্মতের নবী না, নবীদেরও নবী, সুবহানাল্লাহ খান। এই নবীর বাড়িতে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। তার মানে কি? কথা কয় না। তার মানে কি? 2-3 দিন খাবার নাই। কথা কয় না। আমার নবীর কাছে খাদ্য প্রিয় রে যুবক। নবীর বাড়িতে 2-3 দিন চুলা জ্বলে নাই, এরপরও নবী ধৈর্য হারা হয় নাই। নবীর স্ত্রীগণ ধৈর্য হারা হয় নাই। আজকে তোমার আমার ঘরের স্ত্রী একদিন যদি খাবার না থাকে, যদি স্বামী বেচারা কামাই ঠিক মতো না করার কারণে ঘরে যদি খাদ্য না আসে, স্ত্রী কয় তোমার ভাত আর খাবো না, কয় তাড়াতাড়ি আমার বাপের বাড়ি দিয়ে আসো। এত কষ্ট করে সংসার করার মতো মন মানসিকতা নাই, আছে না? না, এ কথা কান আছে না নাই? এনে নবীর উম্মতের দল, নবীর স্ত্রীগণ কত ভাগ্যবান ব্যক্তি। নবীর দুর্দিনেও যেমন নবীকে মোহাব্বত করেছেন, মদিনায় যাওয়ার পরেও নবীকে একইভাবে মোহাব্বত করেছেন। আমার নবীকে এতটা ভালোবাসছেন, আমার নবীর খাদ্য নাই, কিন্তু নবীর সংসারটা, ওরে নবীর ভিতরে যত স্ত্রী ছিলেন, কোন একটা স্ত্রী বলতে পারে না নবী তার সাথে খারাপ ব্যবহার করেছে। খাদ্য কম থাকতে পারে, কিন্তু নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী স্ত্রীদের সাথে কত ভালো ব্যবহার করতেন। আমার নবীর স্ত্রীর সাথে ভালো ব্যবহারটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। ও যুবকের দল, তুমিও নবীর তরিকায় চলো, নবীর মতো জীবন যাপন করো, দেখবা তোমার ঘরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে। নবী কেমন ছিলেন রে বাবা? স্ত্রীদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন। ক্ষুধা, তারপরেও নবী পেটের মধ্যে ক্ষুধা রাইখা নিজের ঘরের কোনো খাবার পাইলে নবী সেটা দিয়া দেয়। সুবহানাল্লাহ। নবীর মধ্যে এতটা মোহাব্বত। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, ক্ষুধার জ্বালা যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটা সময় নবীর দরবারে কাটাইছেন, নিজের জীবনটাই কেমন যেন নবীর দরবারে অফ করে দিয়েছেন। বলেন না একটু সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা ক্ষুধা লাগছে, রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রে যুবক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় জমিনে পড়ে গেছে। মানুষ মনে করছে মির্কি বেরাম, আবু হুরায়রে লাথাইছে, আবু হুরায়রে পারাইছে, একটা কথা বলার মতো কোনো শক্তি নাই। আবু হুরায়রা জমিনে পড়ে গেছে, কেউ বোঝে না পেটে ক্ষুধা।
ক্ষুধার জ্বালায় আবু হুরায়রা নড়তেও পারে না, চড়তেও পারে না। পথ দিয়ে আবু বকর হেঁটে যায়। আবু হুরায়রা বলে, আবু বকর ভাই একটু আসেন। কোরআনের ওই আয়াতটা শোনায় যে আয়াতের অর্থ হলো আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আবু হুরায়রার আয়াতটা শুনছে আবু বকর বলে, ও আবু বকর ভাই এই আয়াতটার একটু ব্যাখ্যা করেন। তার মানে আমি নিজে ক্ষুধার্ত, আমাকে কিছু খাদ্যের ব্যবস্থা করেন। আবু বকর বুঝে না, আয়াতটার ব্যাখ্যা করে দিয়ে আবু বকর চলে যায়। আবু হুরায়রা রাস্তায় বসে বসে কান্না করে। দেখে তাকাইয়া ওই একই রাস্তা দিয়ে হযরত ওমর আসতেছে, তাকে আয়াতটা শোনায়, ওমরও ব্যাখ্যা করে দেয়া যায়। আবু হুরায়রার ক্ষুধার অবস্থা বোঝে না। এনে নবীর উম্মতের দল হঠাৎ করে তাকাইয়া দেখি ওরে রাহমাতুল লিল আলামিন আসতেছেন। আবু হুরায়রা বলে, ও পয়গম্বর এই আয়াতটার একটু ব্যাখ্যা করে দেন। আমার নবী আবু হুরায়রার দিকে তাকায়া আমার পয়গম্বর বলেন, আবু হুরায়রা আমি বুঝছি তোর পেটে বড় ক্ষুধা, তোর পেটে বড় ক্ষুধা। ওরে আমার বাড়িতে চল দেখি আমার বাড়িতে কি খাবার। আবার নবী আবু হুরায়রারে নিয়া নবীর বাড়ি রওনা হয়ে গেল। নবীর বাড়ি রওনা হওয়ার পরে আবু হুরায়রার মনে আশা, যেহেতু নবী আমারে ডাকছেন অবশ্যই খাদ্যের ব্যবস্থা আছে। নবী বাড়িতে যাইয়া জিগায় বাড়ি থেকে কি খাবার আছে। ভিতর থেকে আওয়াজ দেয় তেমন কোনো খাবার নাই, মাত্র এক গিলাস দুধ। কয় গিলাস? জোরে কর। বিশ্ব নবীর বাড়ি এক গিলাস দুধ, আর কোনো খাবার নেই। আমগো কি অবস্থা? ফ্রিজে এক সপ্তাহের খাবার, 15 দিনের খাবার মজুদ, 1 মাসের খাবারও কিছু কিছু বাড়িতে মজুদ। কথা কয় না? খাদ্যের অভাব নাই রে যুবক, কিন্তু তালাশ করে দেখো শান্তিতে কয়জন আছে? কথা কয় না? শান্তিতে কয়জন আছে? আবু হুরায়রা মায়ার নবী কয়, আবু হুরায়রা এই এক গিলাস দুধ আমার বাড়ির ব্যবস্থা আছে, এই দুধ তোমাদেরকে পান করাবো। তুমি যাও মসজিদে নববীর পাশে একটা দল আছে আসহাবে সুফা, এই সুফা বাহিনীকে ডাক দাও, এদেরকেও আমি দুধ পান করাবো। দুধের পরিমাণ কতটুক? কথা কয় না? আরো জোরে। 1 গিলাস দুধ তো একজনেরই পান করা হয় না। আবু হুরায়রার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। এত পেটে ক্ষুধা, মনে বড় আশা নিয়ে নবীর সাথে আসলাম, কিন্তু নবী 1 গিলাস দুধ পরিবেশন করবে আমাকে, আবার ওই 70 জন যে নবীর কাফেলা আছে এদেরকেও পান করাবে। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এখন নবীর আদেশ মানতেই তো হবে। আবু হুরায়রা গেলেন, তাদেরকে ডাকতে সবাই আসলো। এরা আসার পরে আমার নবী আবু হুরায়রা কয়, রে আবু হুরায়রা প্রত্যেকেরই 1 গ্লাস দুধ পরিবেশন করো। আবু হুরায়রা একজনের কাছে যায়, বলে ভাই এই যে দুধ আপনি পান করেন, ওই আসহাবে সুফার ওই যে একজন সদস্য আবু হুরায়রার থেকে দুধের গিলাস নিয়া দুধ পান করে পেট ভরে খায়। আবু হুরায়রা বর্ণনা করে বলেন, আমি দুধের গিলাস হাতে নিয়ে দেখি এই বান্দা যতটুকুই দুধ খাইছে না কেন, যখন দুধের গিলাসটা আবু হুরায়রা হাতে নেয়, দেখে গিলাস থেকে 1 ফোঁটা দুধও কমে না। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আবু হুরায়রা
বর্ণনা করে বলেন, ওরে আমি একজন না এক এক করে 70 জনকে ওরে আমি প্রত্যেকেরই পেট ভরাইয়া দুধ পান করাইলাম। আমার আল্লাহর কি কুদরত, ওই গিলাস থেকে দুধ বিন্দু পরিমাণ কমে নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার নবী কয় আবু হুরায়রা দুই পান করো। 70 জনকে দুধ পান করানো হলো। আবু হুরায়রা বলেন, এবার আমি গিলাসটা নিয়ে নবীরে বললাম আপনি পান করেন। নবী আমার বলেন, না রে আবু হুরায়রা, তুই আগে পান করো, তোর পেটে বড় ক্ষুধা, তোকে আমি কষ্ট দিয়েছি, ওরে তুই পান করো। আবু হুরায়রা বলেন, আমি পান করলাম। পান করার পরে গিলাসের মধ্যে কিছু দুধ অবশিষ্ট রাখিয়া নবীরে দিলাম। আমার নবী কয় তুমি আবার পান করো। আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। আবার কিছু দুধ গিলাসের মধ্যে রাখিয়া নবীরে দিলাম। আমার নবী বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলেন, আমি 3 বের পান করার পরে নবী আবার যখন বলে পান করতে, আমি বললাম পয়গম্বর আমার পেটে বিন্দু পরিমাণ জায়গা নাই, গলা পর্যন্ত আমি পান করে ফেলেছি, আর পারবো না। এবার আমার নবী কয় গিলাসটা দাও। আবু হুরায়রা বলেন, নবী যখন গিলাসটা নিয়ে দুধ পান করলো, এই মাত্র নবী পান করার পরে গিলাসের দুধ শেষ হয়ে গেল। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও উম্মতের